সকাল বন্ধুরা, হ্যাপি ও তুতু চ্যানেলের ছোট্ট একটা ব্লগেতে আপনাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে রবিবার আর সময়টা এখনও দেখা হয়নি, ঘড়ির দিকে চোখ যায়নি। সময় 10টা বাজতে 10 মিনিট বাকি। তো আজকে সকালটা বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা আকাশ, তার মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, এখন থেকে। মা কাঠের উনুনেতে ভাত বসিয়ে দিয়েছে। আর আজ যেহেতু রবিবার মানেই তো চিকেন। এখানে কাঠের অনেক সম্ভার, দেখতেই পাচ্ছেন। সেই জন্য রবিবারটা সব রান্না কাঠেতেই হয়। তো মা ভাত বসিয়ে দিয়েছে। আর বাবা জমি থেকে কিছুটা কলমির শাক তুলে নিয়ে এসছে, ওটাই কুটছে। জলখাবারে আজকে বিশেষ কিছু হয়নি, উঠেছি আজকে অনেকটাই দেরি করে। ছেলে মোটামুটি 5:30 নাগাদ জামাকাপড় কালকে রাত্রিরে প্রচুর ভিজিয়ে রেখেছিল। ভরসা পাচ্ছিলাম না কালকে রাত্রিরে ভিজানো, কারণ ওয়েদারটা কালকে রাত্রিরে বৃষ্টি হয়েছে। ওয়েদারটা খুব একটা ভালো নয়, শুনছি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু রবিবার ছাড়া এক গাদা কাচাকুচি আমার বা ছেলের কোনোটারই সম্ভব হয় না, কারণ ওর অন্যদিন টিউশনই থাকে। আর আজকে আমার ছুটি। কিন্তু আমি ঘুম থেকে ওঠার আগেই দেখলাম ছেলে 5:30টার সময় উঠে সমস্ত জামাকাপড় কেচে ছাদে মেলে দিয়েছে। কারণ কি, আকাশ ছিল প্রচণ্ড মেঘলা। যদি বৃষ্টি হয়, যদি না শুকায়, এত জামাকাপড় এত মানুষজনের শুকোনোর পরিস্থিতি খুবই খারাপ হবে। সেই ভেবেই ও সকাল সকাল কেচে নিয়েছে। 2-3টে বেড কভার, ওগুলো মোটামুটি প্রায় শুকিয়ে গেছে, নামিয়ে নিয়েছে। তো আর যে কটা জামাকাপড় আছে শুকিয়ে এসছে প্রায়, কিন্তু দক্ষিণ দিক থেকে করে আসছে মেঘলা। ভাবছি একবার উপরে গিয়ে জানলা দরজাগুলো বন্ধ করে শুকনো জামাকাপড়গুলো তুলে নেব। আর জলখাবারে আজকে বিশেষ কিচ্ছু করিনি। আলু সেদ্ধ করেছি, ছেলেকে শশা কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে ওটাই মেখে দিলাম। বাড়িতে রয়েছে প্রচুর আম, সে তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। আমগুলো পেকেছে, বাবা মা আম দিয়ে মুড়ি খাবে, আর আমার ইচ্ছা আছে একটু আম দিয়ে চিড়ে মুরগি খাওয়ার। এখনও খাওয়া হয়নি। চিকেনটা ধুয়ে দিয়েছি, বাবা বাজার থেকে এনে দিয়েছে। খেয়ে নিই, তারপরে কোটাকুটি সমস্ত কাজ হবে। কালকে রাত্রিরে মুষলধারে বৃষ্টি হয়েছে, ঝিঙে মাচার তলায় কাদা, তাই ঝিঙেগুলো আর আজকে কেউ তুলতে যায়নি। দেখি কটা ঝিঙে হয়েছে, সেই মতন তুলব। আর এই দেখুন, দেখেছেন গাছ থেকে পচে পোকা ধরে আমগুলো, পাকা পাকা আমগুলো কীরকম পড়ে গেছে। এবারে আমটা এরকম কেন হলো কে জানে। এখানে একটা পাকা আম পড়ে আছে, এই যে এর গায়েও দেখেছেন কেমন পোকা হয়েছে। বেশিরভাগ আমই এরকম হয়েছে, সব পড়ে পচে গেছে। চলুন ঝিঙে মাচার ভেতরে যাই, কটা ঝিঙে তোলার মতন হয়েছে একবার দেখে নিই। এইখানটাতে ঝিঙে আছে 2টো, আর ভেতরেই দেখুন, দেখেছেন কেমন কাদা বলে। বাবা কিংবা মাই তোলে এগুলো। তো দেখি কটা হয়েছে তোলার মতন। কাদা বলে ওই জন্য খালি পায়ে এলাম, হাতে নিয়েছি কাঁচি। এইটা একটা কাটার মতন হয়েছে, এটা এখন ছোট আছে, এটাও ছোট আছে, আর দূরে এখানে 2টো কাটার মতনই হয়ে গেছে। 3খানা ঝিঙে পাড়ার মতন হয়েছিল বড় বড়। এখানে বেগুনগুলো একটু বড় বড় হয়েছে, ওখানেও হয়েছে। একবার মাকে জিজ্ঞাসা করি যে, মা, ও মা, বলছি বড় বেগুন হলে পারবো, এই কাটবো, একবার দেখুন এসে। এইখানে কয়েকটা আছে, তুলে নেব। এই গাছটাতে 2টো আছে, এইটা আচ্ছা ঠিক আছে। কই, ওটা পাকেনি তো, ওটা উপরটা এখনো সরু আছে।
যখন ঝিঙেগুলো তুলছিলাম তখন একটা আম পড়ার আওয়াজ হলো, দেখি একবার কোনখানটা পড়লো। হ্যাঁ আচ্ছা তুলে দিচ্ছি, ঠিক আছে। পচা আম পড়েছে মনে হচ্ছে, কই দেখতে তো পেলাম না। ভালো আম একটাও কোথাও পড়েছে, কিন্তু আওয়াজ পেলাম একটা আম পড়ার। মা বললো আর একটা ঝিঙে পেকে গেছে, আমি দেখতে পাইনি কোনটা, দেখি একবার কাছে যাই, গিয়ে তুলি। ও আচ্ছা এইটা, এই ঝিঙেটা বললো কালকে পেকে যাবে, তুলে ফেলি জানেন। কি একবার করলা গাছের কি অবস্থা, পাড়ার মতন কোনো করলা হয়েছে কিনা। শাকসবজি তুলতে বেশ ভালো লাগে। করলা হয়েছে কিন্তু ভেতরে ছোট ছোট, পাড়ার মতন হয়নি, দু একটা হয়েছিল পরশু দিনকে তুলেছে। আর এই দেখুন প্রত্যেক দিন ঢ্যাঁড়সগুলো যেন এক হাত করে বেড়ে যাচ্ছে। হাইব্রিড গাছ তো, ঢ্যাঁড়স তুলবো না। সেদিনকে ঢ্যাঁড়স তুলতে গিয়ে এত গা হাত পা কুটকুট করছিল, আর তুলবো না, ঢ্যাঁড়সের বাগানে ঢুকবো না। তাই গাছে কটা বেগুন হয়েছে, এই বেগুন কটা তুলে ফেলে। এইখানে একটা আছে, এখানে মাটির সাথে একটা বেগুন লুটিয়ে আছে। ঢ্যাঁড়স গাছ বাগানে ঢুকলে কি হবে, ভীষণ গা কুটকুট করে। এই কটা বেগুনও তুলে ফেলি, নাহলে যেতে আসতে হনুমানের চোখে পড়লে সব শেষ। এই যে বন্ধুরা গাছ থেকে এই বেগুনগুলো আর এই ঝিঙে চারটে তুললাম কালকে। কি বাজারে 60 টাকা? কি ঝিঙে বেগুন বাজারে বাবা বলছে 60 টাকা করে কিলো। এই যে ননি এখানে বসে আছে, কালকে বাবা যাবে পোড়া বাজার হচ্ছে বাবার আদি বাড়ি, ওখানে কাকারা জ্যাঠারা থাকেন, তো যাবে আম দিতে, ওই জন্য কটা ঝিঙে আর বেগুন তুলে দিলাম। ঢ্যাঁড়সও তোলা আছে, ঢ্যাঁড়স তুলবো না। আর কটা পাট শাক কালকে তুলবো, আমার অফিসের একজন বান্ধবী ও আমাকে বলেছিল একটু পাট শাক এনে দিতে। তো রবিবার ছাড়া তো তোলা সম্ভব হয় না, অন্য দিন সকালবেলা একটা তাড়াহুড়ো থাকে। কালকে সকালবেলায় হোক বা আজকে বিকেলবেলায় হোক কটা পাট শাক তুলে ফ্রিজে রেখে দেবো। আর বাবা যাবে ওই বেগুন ঢ্যাঁড়স একটু আম দিতে কাকার বাড়িতে, তাই তুললাম আজকে। কেন গরম করছিল বলে? পাশের বাড়ি একটা পুচকে এসছে আমাদের বাড়িতে, এই যে ননির সাথে দেখা করতে। দাদা খুঁজছে, বড় মামা ডাকছে, ওই দেখ ডাকছে, যা যা যা। হ্যাঁ এই তো আমাদের বাড়িতে এসছে। বাচ্চাটা আমাদের বাড়ির পাশেই থাকে, দুটো বাড়ি পর। না বলে চলে এসছে তো, তাই বাড়ি থেকে হাঁক ডাক করছিল। দাও এর মধ্যে রাখো, ঠিক আছে, আর তুলতে হবে না, চলো বাড়ির ভেতরে নিয়ে গিয়ে রাখি। তুমি নামো, ওখান থেকে নামো, চলো। ও ও তুমি এটা বইতে পারবে না সোনা, অনেক ভারী, চলো বাড়ির ভেতরে চলো, এসো, চলে এসো, আমরা ছাদে যাবো, এসো জামা কাপড় তুলবো, এসো। ওঠো চলো ননি, ওপরে দাদা আসুক পিছন তোমায় ধরবে না দাদা, চলো তাড়াতাড়ি চলো, বৃষ্টি এসে যাবে। এক সময় এমন মেঘ করে আসছে যেন মনে হচ্ছে। দাদা ধর বাবান, তাড়া করিস না, পড়ে যাবে বাবান। বলো বল দাদা, বল আমি ভয় পাচ্ছি, ছোট বোন হই, বল ছোট বোন। হ্যাঁ চলো ছাদে, চলো ওঠো ছাদে যাবে, বল আমি ছোট বোন, বলো আবার, বলো আমি তোমার ছোট বোন হই। ননি তাহলে নিচে নামিয়ে দেবো, বাবা নিয়ে যা তো নিচে, বলো আমি তোমার ছোট বোন, বল নাহলে ধরবে। আমাকে ভয় দেখিও না,
যাবো জয়ে বয়ে যাবো পড়ে যাবো পুরি বাবা রে ননির যা পাকা সরো 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 যা পাকা পাকা কথা হয়েছে ননির এক এক সময় এমন মেঘ করে আসছে যে মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নামলো। তাই একবার ছাদে চলে এলাম দেখতে, শুকনো যেগুলো হয়েছে মোটামুটি শুকিয়ে গেছে সেগুলোকে নামিয়ে নিই, কারণ এত জামা কাপড় তো ঝপ করে জল চলে এলে। এ দেখুন আকাশে পুরো কালো মেঘ ভর্তি চতুর্দিকে, যে কোনো সময় জল আসতে পারে, ঠিক শরতের মেঘের মতন, ভেজা তুলোর মতন লাগছে মেঘগুলো। ঠিক আছে তুমি ক্লিপগুলো নাও, বাটিটা ধরো, আমি ক্লিপগুলো তুলে দিই। হ্যাঁ তুমি ক্লিপগুলো বাটিটায় রাখবে। চলুন বন্ধুরা জামা কাপড়গুলো দেখে দেখে একটু তুলে নিই। ছাদের এই অ্যাডিনিয়াম গাছটা কত বড় হয়ে গেছে দেখুন, কি সুন্দর ফুলও ফুটেছে। একটা ফুল নিচে ঝরে গেছে আর কুড়ি আছে একটা, কালারটা কি মিষ্টি কালার, এটাও আস্তে আস্তে বড় হচ্ছে। চলুন এই ননির জামা কাপড়গুলো থাক, ওগুলো পরে মেলা হয়েছে তো এখনও ঠিকঠাক শুকোয়নি, আর আমাদেরগুলো অনেক সকালে মেলা হয়েছে শুকিয়ে গেছে, তাই সব তুলে নিলাম। পাশের বাড়ির দাদাও আমগুলো সব পেরে নিচ্ছে, কারণ কি হাওয়াতে আমগুলো পড়ে যাচ্ছে। দাদাদের কাছে সেরকম যা বোল এসেছিল সেই অনুপাতে কোনো আম দাঁড়ায়নি। বন্ধুরা চলে এলাম আবার, 11টা বেজে গেছে, হাঁপিয়ে গেছি, উপরে ছুটে ছুটে এলাম তো। সেই যে সকালবেলায় ঘুমটি ভেঙেছে, চোখটি খুলেছি, সকাল বলতে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, রবিবার ছুটির দিন, বুঝতেই পারছেন 7টার সময় ঘুম থেকে উঠেছি। চোখ খুলে উঠে থেকে সেই যে ছুটে ছুটে কাজগুলোকে করেছি, এইমাত্র সব কাজ কমপ্লিট করলাম। আপনাদেরকে তো দেখালাম যে মা কাঠের উনুনে ভাত করছে, আজকে মাংস শাক ভাজা সব মাই করবে, বাবা শাকটা কেটে কুটে দিল, আর আমি ছোটো যা একটুখানি কুটনো কুটে দিয়েছিল, রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছিল, বাকিটা আমি গিয়ে সব কুটে কেটে বেটে মাকে সব জোগাড় করে রেডি করে দিলাম। আমার হাতের কাজ মোটামুটি শেষ। এবার এই কাঁধে গামছাটা ফেলেছি, কারণ বারবার ঘাম মুছতে হচ্ছে, যখন রোদ্দুরটা উঠছে এত গরম রেখেছে যে ঘাম ঝরছে। তো এবার একটাই কাজ, সেটা হচ্ছে স্নান করতে যাওয়া, আর কোনো এখন আপাতত কোনো কাজ নেই। আর রবিবারে দুপুর মানেই তো জানেন চিকেন আর ভাত, খাও ঘুমো, রবিবারটা এনজয় করো। তাই আজকের ভিডিওটা আমি আর আগাবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা ছোট্ট নতুন ভিডিওতে। আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।